যখন সামটাইমস বিজনেসে আমাদের এমন এমন সিচুয়েশন আসে যে আনসার্টেনিটি, নেক্সট কী হবে জানি না, ডেটা পয়েন্ট আমার কাছে নেই, বাট এমন কিছু প্রবলেম আমার সামনে চলে আসছে, আনসার্টেন প্রবলেম, বাট ওরা কোম্পানির ক্ষেত্রে এফেক্ট করবে। সেই আনসার্টেনের সময় ডিসিশন মেকিংটা নেওয়া কী নিতে হয় কী করে? তো তখন সম্পূর্ণ আনসার্টেন, আমি দেখতে আমি ব্ল্যাঙ্ক, আমার ডেটা পয়েন্ট নেই, দেন ডিসিশন মেকিংটা নেবই করে আমি, বা নেয় কী করে একজন? ওখানটায় তো রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে, যে আমি যেমন এই ঘরটার আলোটা নিভিয়ে দিল, হ্যাঁ, আলোটা নিভিয়ে দিলে আমরা ওই প্রান্ত থেকে এই প্রান্ত কীভাবে আসবো, পাটা ঘষে ঘষে আসবো, মানে এরকম নর্মাল হেঁটে তো আসবো না, হ্যাঁ, কারণ উই ডু নট নো এনিথিং। সুতরাং উইল হ্যাভ টু গো বাই ইঞ্চিং, একটু 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 করে দেখতে হবে, হ্যাঁ। আর ডেটা পয়েন্টটা তো মানে পাস ডেটা না থাকলে, যদি আমাদের পাস ডেটা বা ট্রেন্ডটা না থাকে, তাতে বুঝতে পারছি না যে সামনেটা কি হবে, তাহলে আমাদের এটা ঠিক আছে, একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আমরা এই 3টে মাসে এটা আমার ক্যালকুলেটেড রিস্ক, আমি ওই রকমের ফুল ব্লাডের দিয়েটা যাব না, আমি হয়তো অল্পের ওপর দিয়ে যাব, যাতে আমার 41 লাখ লস না হওয়ার জায়গায় সেখানে যাতে 10 লাখ ম্যাক্সিমাম লস হয় তার রিস্ক। যখন when the forward is not, I mean, unpredictable, মানে আমি কিছুই পাচ্ছি না, তখন তো আমি ফুল ব্লাডেড যাব না, তখন তো আমি রেস্ট্রিক্টেড ম্যানারে যাব। আমি প্রথমে একটু গিয়ে দেখবো কিরম হচ্ছে, না ভালো হচ্ছে, ঠিক আছে আর একটু যাই, তাই না? ওখানটায় তো আমি মানে একদম ফুল ইনভেস্টমেন্ট করে দিয়ে চলে যাবো না। বুঝতে পেরেছি। দেন এখানে যেমন আরেকটা কোশ্চেন আছে যে এনি ফাউন্ডার যেমন অনেক সেশনে আসতে পারে, যেমন ব্ল্যান্ড সেশনে আসে বিজনেসের, ক্রাইসিস ম্যানেজমেন্টটা কী করে করে? মানে সামটাইমস মানে ওই যে কোম্পানিতে এমন এমন সেশন আসে যে এমন ক্রাইসিস আসলো, বাট ওই সময় যে মাইন্ডসেটটা লাগে, ওই যে কামনেসটা লাগে, সব থেকে বড় হোয়াট কিপস মি মানে কামস মি ডাউন ইজ দ্যাট আমি প্রথমে প্রবলেমগুলোকে লিস্ট ডাউন করি। আমি খুব লিখতে ভালোবাসি আর কি, রাইটিং ইজ ফর্ম অফ থিঙ্কিং। হ্যাঁ, যে আমি প্রথমে এগুলোকে করে ফেলি, লিখে ফেলি কী কী প্রবলেম আছে, হ্যাঁ, আর তার একটা মোস্ট ফেভার্ড সিচুয়েশন, ওয়ার্স্ট সিচুয়েশন, একটা নিজের আইডিয়া মতো নিজের নলেজ অনুযায়ী আমি ওটা দিই। যখন দেখি যে দ্য ওয়ার্স্ট সিচুয়েশন ইজ অলসো নট ভেরি ফ্রাইটেনিং, তখন তার চিন্তা করারই কিছু নেই, হ্যাঁ। আর যে ক্রাইসিসগুলোকে প্রায়োরিটাইজ করে ফেলি, যে কোন ক্রাইসিসটাকে আমি ফার্স্টে অ্যাড্রেস করব, সেইটাকেই আমি প্রথমে অ্যাড্রেস করি, বাকিগুলোকে পরে, মানে যেগুলোর ইম্প্যাক্ট কম সেগুলো পরে করব, যেগুলোর ইম্প্যাক্ট বেশি। দেয়ার ওয়াজ এ টাইম, আমি তোমাকে বলি যে ক্রাইসিস বলবো না, টাইম ম্যানেজমেন্টটা ইজ সো ইম্পর্টেন্ট, প্রায়োরিটি ম্যানেজমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট, যে ওই যখন এমডি হিসেবে কাজ করতাম তখন 10 মিনিটের ইয়েতেও ঠিক করা হতো যে ঠিক আছে, কেউ আমার কাছ দিয়ে হয়তো সেক্রেটারি লেভেলে কেউ কিছু একটা চাইছে, সে বলছে যে 12টার মধ্যে এটা দিয়ে দিতে হবে, কেউ আমাকে হয়তো বলছে না 11:30টার মধ্যে এটা দিয়ে দিতে হবে, তাহলে 11:30টারটা আগে করি, আর ওইটা তারপরে 11:30টার থেকে 12টার জন্য ওটা, মানে 10 মিনিটের গ্যাপে মানে কমিটমেন্ট এরকম থাকতো, কিন্তু ডিস্টার্ব না হয়ে গিয়ে ওই প্রায়োরিটিটা লিখতে হতো। আজকে আমি আমার ওই ছোট ইয়েটা আনতে ভুলে গেছি, আমার কাছে একটা থাকতো, মানে ছোট্ট স্পাইরাল নোট, হ্যাঁ, যেটাই কিনা আমি থটগুলো ক্যাপচার করে ফেলি আর কি, মানে অল থটস ডু নট রিঅ্যাপিয়ার অন দ্য সেম ডে, সেম উইক, সেম মান্থ, সেম ইয়ার, may reappear again after few years. তো যখনই কোনো থটস করে, ইউ উইল রেকর্ড ইট। এটা রাত্রেবেলায় করি আমি, রাত্রেবেলা হঠাৎ করে আইডিয়া আসলো, দেন হঠাৎ করে পেন এন্ড পেপার নিয়ে লিখে ফেলা। ওইটাই একটা ছোট স্পাইরাল নোটবুক ইউজ করে পকেটে রেখে দেবে, while traveling, while sitting here, anything come, মানে it should be
এনি টাইম অ্যান্ড এভরি টাইম সর্ট অফ থিং। হুম। তো ইউ জাস্ট রাইট ইট ডাউন, হ্যাঁ। যে থটটা আমি ক্যাপচার করে নিয়েছি, এবার তো আমার কোনো থাকছে, অসুবিধা নেই, আর এবার এবার- আমি পাতাগুলো স্ক্রল হ্যাঁ। করবো, আমি পেয়ে যাবো থটটা। তো রিস্ক ব্যাপারটা ওইটাই, মানে আমি কোনটা হাইয়েস্ট রিস্ক এরিয়া সেইটাকে আমি প্রায়োরিটি আগে করে দেবো। নিলাম, এবং হুম। তার ওয়ার্স্ট অ্যান্ড মোস্ট মানে অপটিমিস্টিক অ্যান্ড পেসিমিস্টিক সিচুয়েশনসটাকে দেখে নিলাম, দেখে নিয়ে সেই অনুযায়ী অ্যাক্ট করতে হবে। রিস্ক তো সবসময় একটা মানে ও থাকে। এলিমেন্ট থাকবেই। হুম। তো সেই অনুযায়ী একটু অ্যাড্রেস করতে হবে। ওকে।